আচারের পারফেক্ট স্বাদ পেতে হলে মশলা কিন্তু বাসায় তৈরি করতে হবে। আর এই যে আচারের পারফেক্ট স্বাদ আনার জন্য আমি কিন্তু আমার আচারের সকল মশলা বাসায় তৈরি করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর আমি চলে আসলাম আজকে আচারের হালকা পাতলা একটু রেসিপি নিয়ে। কারণ আচার এমন একটা জিনিস বাঙালির অন্তর ঢুকে থাকে আচারের ভিতরে। সামার সিজনে আচার হবে এটাই তো সত্য কথা। আজকে প্রচুর ওয়েদারে অনেক গরম ছিল, এত হট যে রান্নাঘরে কিছুক্ষণ আচারের আম কাটার পরে আমি আর কাটতে পারছিলাম না। এর জন্য একদম রুমের ভিতরে এসে কাটাকাটি করেছি। আজকে আমি প্রায় 10 কেজির মতো আম প্রসেসিং করেছি আচার বানানোর জন্য। আমি প্রতি বছর নিজের পছন্দের, পরিবারের পছন্দের আচার আইটেম তৈরি করি বিভিন্ন ধরনের। তো আজকে তোমাদের সাথে 2টা আইটেম দেখাবো মোটামুটি। একটা ছিল মরিচের, আর মরিচেরটা থাকবে প্রচুর ঝাল, এটা আমি খুব পছন্দ করি। আর একটা থাকবে খিচুড়ি দিয়ে যে আচারটা আমরা খাই, টক মিষ্টি। আর এই আচারটা কিন্তু প্রচুর তেলে ডুবানো থাকে। প্রসেসিং একদম সিম্পল, তোমরা বাসায় যেভাবে তৈরি করো ওভাবে। আর এই যে দেখো, এই আচারগুলো কিন্তু অনেক সময় শুকাতে হয়। এরকম যদি করো তাহলে আচারের টেক্সচারটা শক্ত থাকে। আর যদি আচারটাকে সফট এবং জুসি ভাব রাখতে চাও তাহলে কিন্তু আচারটা 1 থেকে 2 দিন শুকানোর পরেই তৈরি করা যায় এই আচারগুলো। আচারের বেসিক কিছু নিয়ম থাকে, সবাই জানে, তারপর আমি বলে দিচ্ছি। আচারের মশলাটা পারফেক্ট থাকতে হবে, আর মশলাগুলো চিনে রাখতে হবে, বাসায় তৈরি করতে হবে মশলা। আর তেলটা পরিমাণ মতো দিতে হবে। তেলের পরিমাণ যত বেশি ভালো হবে এবং আচার যত সময় নিয়ে ধিমি আঁচে এটাকে রান্না করা হবে আর যত বেশি রোদে দেওয়া হবে আচার তত বেশি টেস্টি হবে। আচারের বেসিক যে নিয়ম, বেসিক যে মশলাগুলো, ওগুলোই ব্যবহার করছি আমি মূলত। এটা বলার মতো কিছু নেই, তোমরা সবাই বাঙালি, সবাই আচারের আইটেমে কী কী লাগে জানো। তারপরেও আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি আর কি। আর এই যে বলতে বলতেই তোমাদের দেখিয়ে ফেলছি, আমি এখানে কিন্তু 1 কেজি পরিমাণ কাঁচামরিচ নিয়েছি। আর কিছু 10-12টা এখানে আমি বোম্বাই মরিচও ইউজ করেছি। আর এখানে আমি 2 কেজি আম নিয়েছি। আর স্বাদ অনুযায়ী সব কিছু দিয়েছি, যা তোমরা দাও আর কি, এরকমই। আমি একটা সিম্পলভাবে তোমাদের রেসিপিটা আর কি শেয়ার করছি। আচারের তো আর রেসিপি শেয়ার করার কিছু নেই, কারণ বাঙালিরা তো আচারের সব কিছুই জানে, শেখানোরও কিছু নেই। শেখানোর মতো কিছু বাঙালিদের থাকে না বাঙালি খাবারে। তারপরও আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচামরিচ পেস্ট দিচ্ছি, যেহেতু এটা প্রচুর স্পাইসি এবং ঝাল, মানে মরিচের আচার। সো এটার মধ্যে মরিচটাই থাকবে, এটাই মূলত হবে। তো এটার মধ্যে আমি 1 কেজি পরিমাণ তেল দিয়েছি। আধা কেজি আগে ইউজ করেছি, এখন আবার আধা কেজি দিয়েছি।